পারবো না, উম্মত এটাই করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কত ভালোবাসেন আমাদেরকে, দায়িত্ব দিলেন 5 ওয়াক্ত, কিন্তু সব ঠিকই রাখলেন 50 ওয়াক্ত। তার মানে আল্লাহ যে দিয়েছিলেন 50-50 আছে, দায়িত্বটা শর্ট করে দেওয়া হয়েছে, সব আগেরটাই বহাল রাখা হয়েছে। এজন্য যে উম্মত 5 ওয়াক্ত করে পড়বে, কিয়ামতের দিন দেখবে যে তার প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ আদায় হয়েছে। কত সহজ! মাসে 3টা রোজা রাখলে 30 দিন রোজা রাখার সওয়াব। এভাবে যদি কেউ মাসে 3টা করে রোজা রাখতে পারে, কিয়ামতের দিন দেখবে ওর হায়াত যেই কয়দিন রোজা হয়ে গেছে সেই কয়দিন উল্টা, বরঞ্চ হায়াত যেই কয়দিন রোজা তার দ্বিগুণ। বলবেন কিভাবে? 11 মাসে 3টা করে যদি রাখে, রমজানে তো 3 টাকা, রমজানে তো মাসব্যাপী, 11 মাসে যদি 3টা করেও রাখে, আরবি মাসের 13, 14, 15, আরবি মাস বোঝেন, হিজরি মাস যেটা মহারম, সফর, রবিউল আউয়াল, 13, 14, 15, এই 3 দিন করে যদি রোজা রাখে, তাহলে 11 মাসে 3টা করে হলে 33টা রোজা হয় না? 33টা রোজায় কয়টা রোজার সওয়াব? 330টা রোজার সওয়াব। 10টা করে, 1 এ 10, আল্লাহ 10-এর নিচে দিবে না। সর্বনিম্ন জান্নাতটাও 10 দুনিয়ার সমান, 9 দুনিয়ার সমান না। তাহলে 3টা রোজা রাখলে 30টা রোজার সওয়াব হবে। তাহলে 11 মাসে 330টা রোজার সওয়াব হবে। আর রমজানে 1 মাসেই যদি 30টা রোজা ঠিকভাবে রাখে, আরো 300 রোজার সওয়াব হবে। তাহলে 300 প্লাস 330 কত হলো? 630। তাহলে 1 বছরে দিন কয়টা? 1 বছরে যদি খালি 630টা রোজার সওয়াব হয়, 1 বছরে, কিয়ামতের দিন দাঁড়িয়ে দেখবে আল্লাহ আমার হায়াত ছিল 80 বছর, রোজা দেখি হয়ে গেছে 120 বছর, 130 বছর, 140 বছর, আর হায়াতের চাইতে রোজা লম্বা। আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে, কি পরিমাণ দেওয়া দিয়েছেন। যেমন আল্লাহ যদি আরেকটা মাস আমাদেরকে বাঁচায় রাখেন, দোয়া করি আল্লাহ আমাদের হায়াতটা আরেকটু বাড়ায় দেন। যদি আমাদের আল্লাহ তাআলা আরেকটা রমজান পাওয়ার তৌফিক দেয়, এই রমাদানে লাইলাতুল কদরে খালি সব রাত বাদ দেন, এক লাইলাতুল কদরে যদি আপনি ইবাদত করতে পারেন, আর মসজিদে ইতিকাফ করলে লাইলাতুল কদর নিশ্চিত, আপনার মিস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ আপনি মসজিদে আছেন, ইতিকাফে অল টাইম প্রতি সেকেন্ডে সওয়াব লেখা হচ্ছে। আবার এসব পড়লেন জামাতে, ফজর পড়লেন জামাতে, এই জামাতে পড়ার কারণে পুরো রাত ইবাদতে সওয়াব লেখা হয়েছে। ইসলাম কত সহজ করে দেওয়া হয়েছে, এক রাতেই এমন ইবাদত করতে পারবেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, 1000 মাসের চেয়ে উত্তম হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম হুকুম হলো আল্লাহর, তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ বলে দিলেন নামাজ পড়ো, কিভাবে পড়বো? নবী শিখিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন রোজা ফরজ করা হয়েছে, কিভাবে রোজা রাখবো? নবী শিখিয়ে দিলেন। আল্লাহ বললেন তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, যাদের সামর্থ্য আছে হজ কিভাবে করবো? নবী শিখিয়ে দিলেন। একইভাবে জিহাদ, খেলাফত, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ হুকুম দিলেন, নবীজি তরিকা শিখিয়ে দিলেন বিস্তারিত ভাবে। এবং ইসলাম যে পরিপূর্ণ, সবাই জানেন তো? ইসলাম পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? পরিপূর্ণ মানে কি সব বিষয়ের শিক্ষা আছে, নাকি মাত্র কয়েকটা বিষয়ের শিক্ষা আছে? সব বিষয়ের শিক্ষা যদি থাকে, তাহলে নামাজের যেমন ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, বিচার আচার বলেন, আইন কানুন বলেন, শিক্ষা দীক্ষা বলেন, সভ্যতা বলেন, সংস্কৃতি বলেন, চাকরি বাকরি বলেন, খ্যাত খামারি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, জীবনের প্রতিটা ক্ষেত্রে এগুলোর কিছু ফরজ আছে, কিছু সুন্নাত আছে, কিছু মুস্তাহাব আছে, কিছু হারাম বিষয় আছে যেগুলো থেকে বাঁচতে হয়। এই প্রতিটা ক্ষেত্রে পুরো ইসলামটা শিখতে হবে কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এইটাই হলো সিরাতের কথা। সিরাত মানে হলো প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ অনুসরণ করা। এটা এমন কোন বিষয় না যেটা মৃত্যুর একদিন আগেও বাদ দেওয়া যায়। কারণ মরার আগ পর্যন্ত প্রতিটা কাজ একজনের তরিকা দিয়ে করতে হয়। তার নামই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।